আজকের ভিডিওটা বানিয়ে ফেললাম আমার সকল ইউজার বন্ধুদের উদ্দেশ্যে। বন্ধুরা, প্রথমে আমাদের ফেসবুক থেকে যে কাজগুলো করার নিষেধ আছে আমরা সব জানা সত্ত্বেও বারবার দেখেছি সেই কাজগুলোই কিন্তু আমরা করে ফেলি। প্রথমেই আমরা ফেসবুকের একটা নিয়ম সম্পর্কে সবাই কম বেশি কিন্তু বকিবহুল আছি যে সবার ভিডিওটা যেমন লাইক কমেন্টস করতে হবে তেমন কিন্তু একটা করে গঠনমূলক কমেন্টস করতে হবে। এই গঠনমূলক কমেন্টসটা কি? গঠনমূলক কমেন্টস কিন্তু সবাই শুনেছি, কিন্তু এই গঠনমূলক কমেন্টসের সব কিছু জানা সত্ত্বেও আমরা হয়তো ঠিকঠাক গঠনমূলক কমেন্টস করতে পারি না। এর জন্য কিন্তু আমাদের রিচ এঙ্গেজমেন্টটাও ঠিক মতো বাড়ে না। কারণ তুমি যখন একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করবে তখন দেখবে যে মানুষেরই ভিডিওতে তুমি এই গঠনমূলকটা কমেন্টস করবে, যার আইডিতে, সে দেখবে তোমার এই সুন্দর কমেন্টসটা দেখে কিন্তু তোমার বাড়িতেও যাবে, গিয়ে তোমাকেও কিন্তু ভালোবাসা দেবে। তুমি যদি একটু সুন্দর গঠনমূলক কমেন্টস না করো তাহলে কিন্তু তুমি কখনো কারোর কাছ থেকে ভালোবাসা পাবে না। তো চলো বলি আজ তোমাদের গঠনমূলক কমেন্টস সম্পর্কে কয়েকটা কথা। গঠনমূলক কমেন্টস মানে একটা কোনো জিনিস দেখলে, হয়তো তুমি কারোর রান্না দেখলে, পুরো ভিডিওটাই মন দিয়ে দেখলে, দেখার পরে সেই রান্না থেকে তুমি কি শিখলে সেটা, কিংবা তোমার কি ভালো লাগলো সেটা নিয়ে তুমি একটা সংক্ষেপে সুন্দর করে কমেন্টস করলে। অথবা কেউ কোনো ফানি ভিডিও করছে, সেখান থেকে তোমার কোন জিনিসটা থেকে তুমি এন্টারটেনমেন্ট হয়ে পেয়েছো, মানে এন্টারটেন হয়েছো, সুন্দর এন্টারটেনমেন্টটা তোমাকে সে উপহার দিতে পেরেছে ভিডিওর মাধ্যমে, তো সেটা নিয়েই সুন্দর করে একটা কিন্তু কমেন্টস করতে পারো। এটাই গঠনমূলক কমেন্টস। কিন্তু হাসির বিষয় এটাই, আমরা অনেক বন্ধুরা কিন্তু গঠনমূলক কমেন্টস বলতে দেখেছি অনেকের হয়তো বার্থডে পার্টি হচ্ছে সেটা নিয়ে কিছু একটা করেছে, সেখানে দেখছি কেউ কেউ কোনো স্যাড রিয়াক্ট দিয়ে দিচ্ছে, স্যাডলি কিছু একটা দিচ্ছে। এটা কি কোনো গঠনমূলক কমেন্টস হলো? তারপরে ধরো কেউ কোনোভাবে কারোর বাড়ি থেকে এক্সপায়ার করেছে, মারা গেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি অসাধারণ, নাইস, গুড। তো কেউ যখন মারা যায় সেটা নিয়ে খারাপ লেগেছে, তোমার যে খারাপ লাগাটা সেটা তুমি প্রকাশ করো, কিন্তু এই যে নাইস, গুড এগুলো করো, লেখো, এগুলো কি কোনো গঠনমূলক কমেন্টস হলো? বন্ধুরা, শুধু ভিডিওতে গিয়ে কমেন্টস করলে হবে না। যেসব অ্যাক্টিভ বন্ধুরা আছো, যারা ফেসবুকে কাজ করছো, সেসব বন্ধুদের উদ্দেশ্যেই কিন্তু এই কথাটা আজকে আমি বললাম। জানি না তোমাদের কতটা বুঝতে পারছি, কিন্তু আমি যতটা জানি ততটাই কিন্তু তোমাদের জানানোর চেষ্টা করছি। তো সুন্দর করে একটা গঠনমূলক কমেন্টস করো। ধরো তুমি আমার ভিডিওতে এসে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করছো, তবেই না আমি তোমার বাড়িতে যাব, তবেই না আমি তোমাকে ভালোবাসাটা দেব। তো ভালোবাসা, ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কাজ করতে হলে কিন্তু তোমার অ্যাক্টিভ ফলোয়ার্সের দরকার, পাশাপাশি সুন্দর ভাবে গঠনমূলক কমেন্টস করো যাতে সে তোমার বাড়িতেও যেতে পারে। আর অনেক বন্ধুদেরই দেখি, আমার আইডিতে এসেই দেখছি অনেক অ্যাক্টিভ বন্ধুরাই যারা প্রফেশনাল মোড অন করেছে সেই সব বন্ধুদেরই দেখছি স্টিকার কমেন্টস করছো। স্টিকার কমেন্টস করে তুমি তোমার আইডি যতটা ক্ষতি করছো, ভাবছো যে আমার আইডিতে কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আমার আইডিতে যতটা ক্ষতি হচ্ছে তোমার আইডিতেও কিন্তু সেম ক্ষতিটা হচ্ছে। তো এই ভুলগুলো কিন্তু ভুলেও করো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা কিন্তু অনেক ভালো থেকো। বাই বাই।